আজ 14ই জানুয়ারি বুধবার। সকলকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা। আজ আমার বান্ধবী গীতাদের আসার কথা ছিল, কিন্তু সকাল সকাল গীতা আর অনুপদা আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল। কারণ ওরা আমাদেরকে বলেছিল 11টা বেজে যাবে আসতে, কিন্তু ওরা তার অনেক আগেই পৌঁছে গেছিল এখানে। যাই হোক, আজ তো এখানে সবাই ঘুড়ি ওড়ায়, তাই 12টা নাগাদ অর্ণব আর দাদা সোনা পাপাকে নিয়ে বেরিয়ে পড়লো আমাদের গ্রাউন্ডে যাবে বলে। তারপর আমি স্নান সেরে ঘরের পুজোটা দিয়ে নিলাম, আর এদিকে গীতা কাজে লেগে পড়েছে দিদির সাথে। আজ আমাদের একাদশী, তাই আজ ওদের জন্যও নিরামিষ রান্না হচ্ছে। তো যাই হোক, এরপর 12টা 20 নাগাদ আমি আর গীতা চলে এলাম গ্রাউন্ডে। তখন সবাই ঘুড়ি ওড়াতে ব্যস্ত, আর এই যে গ্রাউন্ডের একপাশে কল্পনা সব চিল্লার পার্টি নিয়ে বসেছিল। যদিও প্রতি বছর আমাদের এখানে কাইট ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হয় ইডি স্যারের পক্ষ থেকে, তবে এবার আর সেরকম কিছু আয়োজন করা হয়নি। তাই যে যার সময় মতো গ্রাউন্ডে এসে ঘুড়ি ওড়াচ্ছে আর কি। বাচ্চারাও কোনো অংশে কম ছিল না ঘুড়ি ওড়াতে। আর এনারা দুজন এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে আরো বেশি উপরে তোলা যায় ঘুড়িটাকে। তবে অনেক চেষ্টার পর দাদা আর অর্ণব মিলে একটা ঘুড়ি অনেকটা উপরে তুলেছিল। তারপর আমরা তিনজনও চলে গেছিলাম ঘুড়ি ওড়াতে, এবং কিছু সময় সবাই মিলে ঘুড়ি উড়িয়ে নিলাম। মানে ওই উঠতে থাকা ঘুড়ির সুতো ধরে রাখাই আমাদের ঘুড়ি ওড়ানো আর কি। মাঝখানে আমরা আবার একটু রিলও বানিয়ে নিলাম কল্পুর জন্য। এরপর ঘরে ফেরার আগে এখানে সোনা পাপার কয়েকটি ছবি তুলে নিলাম আমরা ঘুড়ির সাথে, কারণ এটা ওর প্রথম পৌষ পার্বণ। যাই হোক, এরপর ঘরে ফিরে খাওয়া দাওয়া সেরে সবাই মিলে বসে পড়লাম রিটার্ন গিফটগুলো র্যাপ করার জন্য। যদিও আমাকে গিফটগুলো র্যাপ করতে হয়নি, ওরা তিনজনই সামলে নিয়েছিল সবটা।